भाजपा उम्मेद्वार श्री रूपा मित्र चौधरीले अलग्गै अन्दाजमा गरिरहेका छिन् चुनाव प्रचार। दक्षिण मालदा लोकसभा निर्वाचन क्षेत्रकी भाजपा उम्मेद्वार श्री रूपा मित्र चौधरीलाई जिल्लाका बासिन्दाले निर्भया दीको नामबाट चिन्दछन्। इङ्ग्लिस बजारकी उक्त भाजपा विधायकलाई भाजपाले दक्षिण मालदा सिटको निम्ति उम्मेद्वार बनाएको छ। आज चुनाव प्रचारको समय बिहानैदेखि उनी गुलाबी रङको साडी र गुलाबी रङको गाडीमा अलग अन्दाजमा देखिएकी थिइन्। बिहानै घरदेखि निस्केर सहरको पोस्ट अफिस चौराहामा श्यामाप्रसाद मुखर्जीको प्रतिमाको तल बसेर जनसम्पर्कमा जुटेकी छिन्। तर गुलाबी रङमा किन भन्दा उनले बताइन् कि गुलाबी रङ नारीको शक्तिको प्रतीक हो। जब कुनै कानुन थिएन, महिलाहरूले एकजुट भएर प्रतिसत्तात्मक समाजको अत्याचारबाट बाँच्नलाई गुलाबी गिरोह बनाएको थियो। उनले भनिन् महिलाहरूलाई सशक्त बनाउनको निम्ति गुलाबी रङ चुनिएको थियो। आज बिहान इङ्ग्लिस बजार शहरदेखि केही समयपछि मोथाबारी विधानसभाको निम्ति प्रस्थान गरिन्। গোলাপি হচ্ছে পাওয়ার অফ পিঙ্ক, এটা মেয়েদের রং। আমরা এই গোলাপি কালার দিয়ে অনেক বছর আগে, মানে আজ থেকে 3 দশক আগে গোলাপি গ্যাং আমরা তৈরি করেছিলাম মহিলাদের নিয়ে। সেই গোলাপি গ্যাং কী করতো, ঘরে ঘরে গিয়ে মহিলাদের উপর যে অত্যাচার হতো, অনাচার হতো, সেইগুলোকে প্রতিবাদ করতো। আজকে মানে নির্ভয়াদি সারা উত্তরবঙ্গে একজনই মহিলা যিনি এই লোকসভা নির্বাচন লড়ছেন। তাই নির্ভয়াদি যে মানে মহিলাদের জন্য, মাতৃশক্তির জন্য এই গাড়িটাকে আজকে নিবেদন করা হয়েছে। আর পিঙ্ক হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায়, পিঙ্ক হচ্ছে মেয়েদের কালার, আর এই পিঙ্ক হচ্ছে পাওয়ার অফ উইমেন। তো মহিলাদের যে শক্তি, সেই শক্তিকে প্রকট করার জন্য আজকে এই গোলাপি রঙকে ব্যবহার করেছি। এবং আপনি দেখছেন এই গাড়িতে ভোট ফর নির্ভয়াদি লেখা আছে। এবং এই গাড়ি আমরা একটা কার্যেট ফর্মে চালাবো। আমাদের এই যে প্রচার অভিযান, সেই প্রচার অভিযানে এই গাড়ির মতো অনেক কটা গাড়ি থাকবে, যেটা আমার কনভয়ের সঙ্গে চলবে। এবং মূল উদ্দেশ্য হচ্ছে মাতৃশক্তির জন্য এটা করা, এবং মাতৃশক্তির জন্য মানে এটা একটা প্রতীকী কার্যক্রম। বলছি, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মহিলাদের কি বলবেন, কি বার্তা দেবেন? নির্ভয়ে চলুন, নির্ভয়ে কথা বলুন। আমাদের পশ্চিমবাংলায় তথা মালদাতেও মহিলাদের কিন্তু নির্ভয়ে চলার জন্য কোনো স্কোপ নেই। আমরা আছি আমাদের স্বাধীন দেশেই, নিজেদের জেলায়, নিজেদের রাজ্যে, কিন্তু এখানে মহিলাদের স্বাধীনতা নেই। আর মহিলাদের স্বাধীনতা তখনই হয় যখন মেয়েরা ফ্রিলি ঘুরতে পারবে, সুরক্ষিত বোধ করবে। এখানে মহিলারা সুরক্ষিত বোধ করেন না। কথায় কথায় এখানে গ্যাংরেপ, কথায় কথায় মহিলাদের উপর অত্যাচার। সেদিনকে একটি মহিলার মাথা কেটে ফেলে দেওয়া হলো। আমার ইংরেজ বাজারে, আমার নিজের এলাকাতে, নিজের পাড়াতে একটি ছোট্ট মেয়েকে স্কুল পড়ুয়া, তাকে কীভাবে হত্যা করা হলো আমরা সব দেখেছি। তো মহিলাদের এরপর যে এই অত্যাচার অনাচার, সেইটা বন্ধ হোক, এটা সবসময়ই আমরা চেয়েছি। এবং সারা জীবন ধরে মহিলা সশক্তিকরণের ওপরে আন্দোলন চালিয়ে এসেছি। আমাদের সৌভাগ্য যে মাননীয় মোদিজি মানে দীর্ঘদিনের আমাদের আন্দোলনের যে ফ্রুট, সেটা এইবার আমরা দেখতে পেলাম। নারী শক্তি অধিনিয়ম যেটা হয়েছে, মানে অ্যাসেম্বলিতে এবং পার্লামেন্টে রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য 33%। আগামী দিনে আমরা সেটা 50% করার চেষ্টা করব। এবং এই যে একটা বিরাট স্টেপ মোদিজি নিলেন, এটার জন্য আমি খুবই আপ্লুত এবং আনন্দিত।